সিটির 5% এলিট তাদের সমস্যা নিয়ে আমরা খুব চিন্তিত। কত মানুষ থাকবেন শহরে এটার ব্যাপারে কোনো রকম প্ল্যানিং হয় না। এটা কিন্তু প্ল্যানিং এর একটা স্ট্রাকচারাল ফেইলিয়ার যে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ভূমিদস্যু মাফিয়াদের ইচ্ছা অনুযায়ী আমরা শত শত একর আমরা হাউজিং পরিকল্পনার নামে আমরা ওটাকে করছি, রাজুকে সেটা পারমিশন দিচ্ছে। বাট এন্ড অফ দ্য ডে আসলে জমিগুলি আটকে থাকতেছে জাস্ট বিজনেসের কাজে লাগছে, কেনা বেচা হচ্ছে কিন্তু শহর বাড়ছে না, বাড়তেও দিচ্ছি না, আর মানুষ থাকছে মানবেতর একটা পর্যায়ে। পরিকল্পিত আবাসন ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ এই স্ট্রাকচারাল ইস্যুগুলি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে যে আমরা সিটির 5% এলিট তাদের সমস্যা নিয়ে আমরা খুব চিন্তিত। যানজট হচ্ছে, দূষণ হচ্ছে, মশা আসছে, এগুলো নিয়ে আমরা খুব চিন্তিত। শহর কিন্তু তখনই সুন্দর এবং ভালো হবে যখন শহরের সব মানুষের জন্য, সবার জন্য ভালো পরিবেশ থাকার কি যে জরুরি যে দরকারটা, সবাই মিলে ভালো থাকার ব্যাপারটা যখন আসবে, তখন একটা শহর সুন্দর হয়। আপনি একটা গ্রামে গিয়ে দেখবেন যে মোটামুটি একটা প্রোটোকল আছে, একটা সিস্টেম আছে, শহরে কিন্তু নাই। কারণটা কি? শুধুমাত্র এই 5% লোকের জন্য যারা গুলশানে উত্তরায় আছে তাদের জন্য। বা করালে যে আছে তার জীবন কিন্তু 70 বছর আগে যাচ্ছিল, এখনো তাই আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই স্ট্রাকচারাল ইস্যুটা অ্যাড্রেস করা দরকার। প্ল্যানিং জিনিসটা এখন শুধু কাগজে থাকলে তো হবে না, এটা ভেতর থেকে আসতে হবে। পৃথিবীর অন্যতম সুন্দর শহর যেগুলি হয়েছিল আপনার ফ্লরেন্সে 500 বছর আগে, সেখানকার এলিট ক্লাস মেদিচি বা যারা সেরা ব্যাংকার ছিলেন, শাসক ছিলেন, তারা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছেন যে সুন্দর শহরে কেন দরকার, ভালো শহর কেন দরকার। কারণ সুন্দর শহরে মানুষের সুন্দর সমাজ গড়তে পারে। সুন্দর সমাজের জন্য আমার সুন্দর শহর দরকার। যেই শহরে সবার জন্য আপনার সুন্দর ব্যবস্থা থাকবে, যে গণপরিবহন থেকে শুরু করে পাবলিক প্লেস থেকে শুরু করে উপাসনালয় থেকে শুরু করে জীবনযাপন সহজ হবে এবং সুন্দর হবে, তখন আমরা সুন্দর সমাজ পাবো। আমরা কেন পরিকল্পনা করছি এটা কিন্তু আমার মনে হয় যে এখানে অনেক সিম্পলিফাই করে বলা হচ্ছে যে মশা মারতে হবে, এই যানজট এটা প্রবলেম, এগুলি তো প্রবলেম, এগুলি হচ্ছে একটা সিস্টেমের একটা বাই প্রোডাক্ট। মূল সমস্যা কিন্তু ওই জায়গায় আমরা শহর পরিকল্পনা করছি না, কারণ আমরা মনে করছি যে পরিকল্পনার উদ্দেশ্য হবে যে মশা যানজট এইসব। বাট সুন্দর সমাজ যতক্ষণ না করতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত সুন্দর বা প্রপারলি ডিজাইন সিটি হবে না। এই জিনিসটা বলছি যে এটা কিন্তু শুধু আমাদের শহরটা কিন্তু হচ্ছে একটা ধরেন একটা প্রক্রিয়ার উপজাত, আমাদের দেশেরই কিন্তু এটা মোটামুটি একটা কেন্দ্রীয় সমস্যা। আমি বলবো যে এই দেশটা এত সম্ভাবনার দেশ, এত সুন্দর দেশ, বা ৭১ সালের পর থেকে আমরা স্বাধীনতা, তার আগের কথা নাই বা বললাম, ৭১ সালের আগে শাসক গোষ্ঠী যেভাবে দেখতেন এই প্রশাসন দেশ বিশ্বকে, এখনো বোধহয় সেভাবেই দেখছি। যদি না দেখতাম, ঢাকা কিন্তু অনেক, এই দেশটা কিন্তু অনেক সুন্দর হতে পারে যদি শুধুমাত্র 5% মানুষের সুবিধার জন্য যদি দেশ পরিচালিত না হতো।